আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হয়তোবা আপনারা সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় পত্রিকা, যেটি খালিজ টাইম পত্রিকা, আপনারা দেখেছেন যে সাধারণ ক্ষমার একটা ঘোষণা দেওয়া হয়েছে, যেটি আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 2 মাস পর্যন্ত চলবে। তো বিস্তারিত আমি আমার এই ভিডিওতে শেয়ার করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমত কথা হচ্ছে সাধারণ ক্ষমা বলতে যারা সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে যারা আপনারা রেসিডেন্সি ভিসায় ছিলেন এতদিন, এবং আপনারা যারা ভিসা লাগাতে পারেননি বা ক্যান্সেল করেছেন কিন্তু কাজকর্ম না পাওয়ার কারণে বা সঠিকভাবে গাইডলাইন না পাওয়ার কারণে আপনারা ভিসা লাগাতে পারেননি, যার কারণে আপনাদের ফাইন গুনতে হচ্ছে। অনেকের দেখা গেছে 6 মাস হয়ে গেছে, অনেকের 1 বছর হয়ে গেছে। অর্থাৎ আপনারা যারা রেসিডেন্সি ভিসায় আগে ছিলেন কিন্তু ভিসা লাগাতে পারেন নাই, এবং ক্যান্সেল ভিসা মেয়াদ হওয়ার পরে যে ফাইনগুলো আসে সেই ফাইনগুলো আপনারা এখন দিতে পারতেছেন না যারা, বা অনেকের 50,000 দিরহাম বা 20,000 দিরহাম ফাইন হয়ে গেছে। তো এই ফাইনগুলো দিয়ে আপনারা ভিসা লাগাতে পারতেছেন না, অনেকে ভয়ে ভয়ে আছেন, বা অনেকে কাজ পেয়েছেন কিন্তু ভিসা লাগাতে পারছেন না, কারণ হচ্ছে আপনাদের অনেক টাকা ফাইন দিতে হচ্ছে প্লাস ভিসার খরচ দিতে হচ্ছে। তো এখন থেকে আপনারা আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 2 মাস পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কোনো ধরনের ফাইন ছাড়াই আপনারা কিন্তু ভিসা লাগাতে পারবেন। এবং যারা আপনারা দেশে যেতে চাচ্ছেন বা দেশে যেতে চাইছেন, যে এতদিন আপনারা দেশে যেতে পারছেন না কেননা আপনাদের ফাইন ছিল, কিন্তু এখন আপনারা কোনো ধরনের ফাইন দেওয়া ছাড়াই কিন্তু আপনারা দেশে মুভ করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা মনে করবেন যে আমরা এখন আর ভিসা লাগাবো না, আমরা যেহেতু এখন ফাইন মাফের একটা সুযোগ পেয়েছি এবং ফাইন ছাড়া আমরা দেশে যেতে পারবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ধরনের ফাইন না দিয়ে কিন্তু আপনারা দেশে যেতে পারবেন। এবং যারা আপনারা ভিসা লাগাতে চাইছেন বা আপনারা ভাবতেছেন যেহেতু আমিরাত সরকার একটা সুযোগ দিয়েছে, সেক্ষেত্রে আপনারা ভিসা লাগাতে পারবেন বা আপনাদের হাতে অ্যাভেলেবেল কাজ আছে বা আপনারা ভিসা লাগানোর সুযোগ আছে, সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের ফাইন দেওয়া ছাড়াই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 2 মাসের মধ্যে আপনারা যে কোনো জায়গায় ভিসা লাগাতে পারবেন এবং আপনারা বৈধভাবে পুনরায় আবার থাকতে পারবেন। তো বিষয়টি হচ্ছে অনেকে ভুল বুঝতে পারে, এখানে কিন্তু পত্রিকাতে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এটা শুধুমাত্র রেসিডেন্স ভিসার জন্য, অর্থাৎ যারা রেসিডেন্সি ভিসায় ছিল তাদের জন্য। রেসিডেন্সি ভিসা ক্যান্সেল হওয়ার পরে অথবা রেসিডেন্স ভিসা মেয়াদ হওয়ার পরে যে ফাইনটা আছে সেটাকে সাধারণ ক্ষমা হিসাবে ক্ষমা করে দেওয়া হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। অথচ অনেকেই মনে করতেছেন যে আপনারা যারা ভিজিট ভিসায় এসেছেন তাদের জন্য ফাইনটা মাফ করা হবে, কিন্তু না, ভিজিট ভিসার জন্য কিন্তু ফাইনটা মাফ করা হবে না। কিছু দুষ্কৃতিকারী আছে বা কিছু দালাল প্রকৃতির লোক আছে বা অনেক ট্রাভেল এজেন্সি থাকতে পারে বা আপনাদের পরিচিত ভাই বোনেরা থাকতে পারে, আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে বলবে যে আপনাদের ফাইন মাফ করে দিবে, বা ভিজিট ভিসা হোক আর যে কোনো ভিসা হোক, সেক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন নিয়ে থাকবেন। কেননা কিছু দুষ্কৃতিকারীরা আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আপনাদের একটা বিপদে ফেলবে এবং আপনারা টাকা পয়সা দিয়ে কিন্তু আপনারা একটা বিপদে পড়ে যাবেন। তো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন যেন আপনারা প্রতারণার শিকার না হন। স্পষ্টভাবে এখানে বলা আছে যে ভিজিট ভিসার জন্য এটা প্রযোজ্য নয়, অর্থাৎ যারা ভিজিট ভিসার ফাইন আছে, যাদের ওভারস্টে হয়েছে, তাদের জন্য কিন্তু এই সাধারণ ক্ষমাটা নেই। এবং আরেকটি কথা আপনাদেরকে যেটি জানিয়ে রাখবো, যে সেটি হচ্ছে যে যারা আপনারা রেসিডেন্সি ভিসায় আপনারা ক্যান্সেল ভিসা ছিলেন, অনেকের আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ফাইনও আসতেছে এবং পাসপোর্টেরও মেয়াদ নেই, সেক্ষেত্রে আপনারা কী করবেন? আপনারা দ্রুত বাংলাদেশ কনসুলেট অর্থাৎ বাংলাদেশ এমবেসি দুবাইতে যে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস আছে, সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা দ্রুত আপনাদের পাসপোর্টটা করে নেবেন এবং পাসপোর্ট আপনারা নিশ্চিন্তভাবে করতে পারবেন। এবং আপনারা পাসপোর্টটা করে নেওয়ার পরে কিন্তু আপনারা ভিসা লাগাতে পারবেন। যাদের অনেকের পাসপোর্ট হারিয়ে গিয়েছে বা অনেকের বিভিন্ন সমস্যার কারণে পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না বা পাসপোর্টের মেয়াদ নেই, কিন্তু আপনাদের ভিসা নেই, যেহেতু আপনারা এতদিন ধরে পাসপোর্ট রিনিউ করেন নাই, কিন্তু এখন আপনারা যেহেতু সুযোগ এসেছে ভিসা লাগানোর, সেক্ষেত্রে আপনারা দ্রুত পাসপোর্টটা রিনিউ করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ আছে অবশ্যই নক করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য বা আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।